দোকানের কেনা টমেটো সসগুলো আমাদের দেহের জন্য কতটুকু স্বাস্থ্যকর আদৌ আমরা তা জানি না। আর এতে প্রচুর পরিমাণে রঙও ব্যবহার করা হয় কালারের জন্য। কম খরচে যদি বাড়িতে এরকম কোনো রকম রং ব্যবহার করা ছাড়া টমেটো সস তৈরি করি তাহলে খুব ভালো হয়, আর সেটা অনায়াসেই তৈরি করা যায় নিজের ইচ্ছে মতো। তাহলে চলুন রেসিপিটি এক নজরে দেখে নিই। তার আগে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই কিন্তু এই নতুন চ্যানেলটিকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। টমেটো সসটি তৈরি করার আগে আমি একটা মশলার গুঁড়ো করে নিব। এখানে আমি একটা টুকরো নিয়েছি দারচিনি, সাথে নিয়েছি দুটো এলাচ আর জয়ত্রী নিয়েছি সামান্য পরিমাণে, আর গোলমরিচের গুঁড়ো নিয়েছি হাফ চামচ, আর এখানে কয়েকটা লং নিয়েছি, সাথে নিয়েছি কয়েকটা গোটা জিরে। তো এখানে যদি আপনাদের হাতের কাছে জয়ত্রী বা যে কোনো মশলাটাই না থাকে তাহলে জিরে আর ধনিয়া আর গরম মশলা দিয়ে শুধু করতে পারবেন। একটু হালকা আমি তেলে তারপর এই গুঁড়োটা করে নিয়েছি। দেখুন এখানে 1 টেবিল চামচের মতো হয়েছে। এবার আমি এখানে ফ্রেশ তাজা টমেটো নিয়েছি, একদম লাল টুকটুকে পাকা টমেটো। অবশ্যই এরকম লাল টুকটুকে টমেটো দিয়ে করলেই কিন্তু টমেটো সসটার কালারটা যেমন সুন্দর আসে তেমনি কিন্তু অনেক ভালো হয় খেতে। সবগুলো টমেটো খুব ভালো করে ধুয়ে তারপর এখানে নিয়েছি কাটার জন্য। আমি প্রথমে মাঝ বরাবর কেটে মাঝখানের যে অংশটা আছে সেটা আমি ফেলে দিচ্ছি। এবার ফেলে দিয়ে এগুলোকে একদম ছোট করে টুকরো টুকরো করে নিব। যতটা সম্ভব টুকরো করে নিতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে মেল্ট হয়ে যাবে। তাই আমি সবগুলো টমেটো একদম ছোট করে পাতলা করে কেটে নিচ্ছি। টমেটোগুলো কতটা পাকা সেটা হয়তো কাটার সময় দেখেই বুঝতে পারছেন, এরকম পাকা টমেটোই নিতে হবে। তো আমি সবগুলো টমেটো একদম ছোট করে কেটে এবার একটা বোলে নিয়ে নিচ্ছি। যে পাত্রে আমি টমেটো সসটা তৈরি করব সে পাত্রে আমি এই সবগুলো টমেটো ঢেলে দিচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু কোনো জল দেওয়ার কোনো প্রয়োজন লাগবে না, কারণ টমেটো থেকে এমনিতেই জল বের হবে। এবার এখানে গোটা কয়েকটা দিয়ে দিচ্ছি রসুনের কোয়া, সাথে কয়েক স্লাইস দিয়ে দিলাম আদা, আর দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো একটু মোটা করে কেটেছি। আর সাথে আমি এখানে দিয়ে দিলাম বিটরুটের একটা বিটরুটের অর্ধেকটা দিয়েছি একটু কালারের জন্য আর ফ্লেভারের জন্য। এটা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে কালারটা সুন্দর আসে। তো এটা দেওয়ার ফলেই কিন্তু কালারটা ভালো আসবে, একদম দোকানের মতোই হবে। আর সাথে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ ঝালের জন্য। তো এখানে শুকনো মরিচের বোটাগুলো আমি ফেলে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এগুলোকে ঢেকে জাল করে নিব। আর এই যে বিটরুটটা দিয়েছি, বিটরুটটা দেওয়ার ফলে কিন্তু কোনো রকম কালার ব্যবহার করা লাগবে না। কালার ছাড়া এই বিটরুটটাই কালারটাকে সুন্দর একটা কালার এনে দিবে আর ফ্লেভারটাও দারুণ করবে। আর এবার আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে আমি এগুলোকে যতক্ষণ না পর্যন্ত ভালো করে সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে ঢেকে ঢেকে নেড়ে নেড়ে তারপর সিদ্ধ করে নেব। টমেটোটাকে এভাবে যখন সিদ্ধ করবেন অবশ্যই মাঝ বরাবর ঢাকা খুলে খুলে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি ঢাকা খুলে খুলে এরকম নেড়ে দিয়েছি। তো দেখুন সবগুলো টমেটো থেকে কীরকম জল বের হয়েছে আর টমেটোটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর এবার কিন্তু আমি এগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিব আর তারপর একটা মিক্সিং জারে নিয়ে একদম ভালো করে পেস্টটা তৈরি করে নিচ্ছি। যত বেশি মিহি করে এটা পেস্ট তৈরি করা যায় ততই কিন্তু ভালো হবে। তো ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি একটা স্ট্রেনার ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিচ্ছি। যত ভালো করেই পেস্ট তৈরি করেন না কেন এভাবে একবার একটু ছেঁকে নিতেই হবে, কারণ টমেটো পেস্ট করার পরেও যে বিচিগুলো থাকে সেগুলো কিন্তু অবশ্যই ছাকার ফলে বের হয়ে আসে। তার জন্য এগুলো একবার হলেও ছেঁকে নিতেই হবে। তো আমি ভালো করে পেস্টটা ছেঁকে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন কতগুলো বিচি বের হয়েছে। এবার একে একে সবগুলো পেস্ট একইভাবে তৈরি করে আমি ছেঁকে নিয়েছি। আর দেখুন কতটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে, দেখতেই কীরকম এখনই লোভনীয় লাগছে। এবার আমি এগুলোকে জাল করার জন্য কড়াইয়ে নিয়ে নিয়েছি আগেই। তো সাথে আমি কিছুটা দিয়ে দিচ্ছি চিনি, এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি। তো আপনারা কিন্তু যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন কম বা বেশি সেরকমভাবেই অবশ্যই বাড়িয়ে কমিয়ে দিয়ে দিবেন। এবার এর সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে অর্ধেকটা বেকিং সোডা।
আর এখানে বেকিং সোডার পরিমাণটা অবশ্যই খেয়াল করেছেন, 1 কেজি টমেটোর জন্য ঠিক এরকমটাই বেকিং সোডা হবে। তো আমি এখানে যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটা 1 চামচ হয়েছিল, সেটা দিয়ে দিলাম। সাথে 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিলাম। তো এবার আমি ভালো করে সবগুলো উপকরণ নেড়ে নিয়েছি। টমেটো সসটা কিন্তু একটু ঝাল খেতেই ভালো লাগে, কারণ যে বিভিন্ন ভাজা পোড়ার সাথে তো খাওয়া হয় সেজন্য। এবার এখানে আমি 1 কাপের অর্ধেকটা দিয়ে দিলাম ভিনেগার। এই ভিনেগারটা দিয়ে আরও ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর ফুটতে শুরু করেছে। আর টমেটো সসটাতে তেমন বেশি জল ছিল না, তার জন্য কিন্তু বেশি সময় আমার লাগেনি টমেটো সসটা তৈরি করার জন্য। এগুলো খুব সহজেই জলটা অ্যাবজর্ব হয়ে গেছে। এখানে ভিনেগারটা দিয়ে এভাবে জাল করার ফলে কিন্তু এই টমেটো সসটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে এটা খেতে পারবেন। বিশেষ করে নর্মাল ফ্রিজে রেখেই খেতে পারবেন। তবে বেশি পরিমাণে যদি তৈরি করেন সেক্ষেত্রে কিছুটা পরিমাণ ডিপ ফ্রিজে রেখে তারপর নর্মাল ফ্রিজে যেটা রাখবেন সেটা 1 মাস কিংবা 2 মাসের মতো খেতে পারবেন। তো বাকিটা চেষ্টা করবেন ডিপ ফ্রিজে রেখে খাওয়ার জন্য। 6 থেকে 7 মিনিট সময় ধরে জাল করার পর জলটা কিন্তু চলে গিয়ে এখন টমেটো সসটা অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা অফ করে দিব, কারণ ঠান্ডা হওয়ার পরও কিন্তু অনেকটা ঘন হয়ে যায়। আচ্ছা, টমেটো সসটা যে পারফেক্ট তৈরি হয়েছে সেটা কি করে বুঝবেন, তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তার আগে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অলে প্রেস করে রাখবেন, তাহলে প্রতিদিনের মজার মজার সব রেসিপিগুলো আপনার কাছে সহজেই চলে যাবে। আর চাইলেই কিন্তু এটা শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, তাহলে এই টমেটো সসটা অনায়াসে দেখে করে নিতে পারবেন। আর এই যে টমেটো সসটা এখন আমি একটা প্লেটে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব যে এটা কতটা পারফেক্ট হয়েছে। টমেটো সসটা যখন প্লেটে নিবেন তখন দেখবেন যে এই যে একটু কাত করলে প্লেটের গা থেকে এরকম লেগে লেগে আসছে বা সাইড থেকে কিন্তু কোনো রকম জল বের হচ্ছে না, তখন বুঝবেন টমেটো সসটা একদম পারফেক্ট হয়েছে। আর অবশ্যই কিন্তু ট্রাই করবেন। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।